শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি। আর তারপরে সকালবেলা জানো তো আজকে বৃষ্টি পড়ছিল, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো। তো অনেক দিন থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে, তবু আজকে যেন সেই সকাল থেকে ঘুম থেকেই উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়াটা খুব সুন্দর আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা আর কি হাওয়া হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমি বাসন নিয়ে চলে এসেছি। আর আজকে সকালে উঠোনটা মামি ঝাড় দিয়ে দিয়েছে, তারপর আমি গোলাটা দিয়ে নিয়েছি। তো এই সমস্ত কাজ, তারপরে বাসনটা নিয়ে চলে আসলাম মাজতে। আর এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বলে না, আমি তাড়াতাড়ি কাজগুলো করতে চাইছি কিন্তু যেন হচ্ছে না। এই যে বলে না, তাড়ার কাজ হয় না, আমার অবস্থা সেরকম। কিছু না কিছু একটা ভুলে যাচ্ছি। একবার গেলাম বাসন মাজা সাবান আনতে, আর সব কিছু তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না। কিছু কিছু জিনিস আমাদের কাটছাট করতে হয়, কেটে দিতে হয়, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে বিরক্ত বোধ হবে আর কি। সেই জন্য আর কি ওইসবগুলো তো আমরা দিই না ভিডিওর মধ্যে। তো যাই হোক, এখানে অল্প কয়েকটা বাসন ছিল রাত্রিকার, তো সেগুলো আর কি মেজে নিচ্ছি, কেননা একার সংসার, একা খাওয়া দাওয়া করি, একা সব কিছু, তো বাসনও বেশি হয় না। তো যাই হোক, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। সেই জন্যে হাঁড়িটা ধুচ্ছি, যাতে ওটাতে করে জল দিয়ে বসে বসে ধুতে পারি, নাহলে বারবার ধুতে না খুবই অসুবিধা হয়। আসলে আমাদের কলটা একটু নিচু হয়ে গেছে, টিপতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আর কি আমি একবারে জলটা টিপে নিই, তারপরে একটা একটা করে ধুয়ে নিই। তো যাই হোক, বেশি বাসনও ছিল না, 2-3টে বাসন ছিল। তো এইভাবে আর কি চলছে জীবন। আর কালকে যেই ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে তোমরা ভালো রেসপন্স দিয়েছো। আমি ভাবতে পারিনি যে তোমরা এতজন আমার ভিডিওটা দেখবে। তো যাই হোক, এইভাবে ভালোবাসা দিতে থাকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। এবং তোমাদের কেমন ভিডিও পছন্দ বা কি তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করো না, খুব খারাপ লাগে যে কেন বলো না তোমরা যে আমার ভিডিওটা কেমন হচ্ছে না। অবশ্যই প্লিজ কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাইও দেবো। তো দেখো, এখানে আমার হাতাটা পড়ে গেছিলো, তো আবার আমি দ্বিতীয়বার ধুয়ে নিলাম। আসলে তারার কাজ বললাম যে হয় না তাড়াতাড়ি। তো যাই হোক, এখানে গোলা দেওয়া বালতিটা ছিল, সেটাও ধুয়ে নিলাম আর কি। আর নুড়িটা যেখানে জায়গা থাকে সেখানে ধুয়ে দিলাম। তো তারপরে জল টিপছি বালতিতে, কারণ আমি এই যে কলে পাটটা না প্রচণ্ড নোংরা হয়, কাদা হয়, উঠোনে যেহেতু মাটি, তো সেই জন্য আর কি হেঁটে গেলে আর কি বর্ষাকালে আর কি কাদা হয় প্রচণ্ড। তো আমি সেই জন্য ওটাকে ধুয়ে দিলাম। তো হয়ে গেল আমার বাসন মাজা, এবার চলে যাব। তো তারপর আমি স্নান ধান করে নেব। তো এই যে দেখো, তারপর দেখো আমার চান হয়ে গেছে, সকাল সকাল চান করে নিলাম। আজকে আমি সকাল সকাল চান বলতে আমি সোমবারটা করি, কেননা সোমবারটা মহাদেবের পুজো থাকে। তো সকালবেলা স্নান করে আগে আমি পুজো দিয়ে নিই, আর বাদবাকি দিনগুলো নর্মাল দিনের মতোই করি। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর কদিন থেকে জামা কাপড় শুকোচ্ছে না, তো একটা দিন রোদ বেরিয়েছিল, সেই দিনকে অনেক কিছু কাজ কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। আর এই কটা দিন না রৌদ্রই বেরোচ্ছে না, জামা কাপড় শুকোচ্ছে না। তো এই কটা দিন আমি সকাল সকাল একটু স্নান করে নিচ্ছি, যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এই যে স্নান করে, জানো তো, আগে আমি মাথা আঁচড়াতাম, কিন্তু না সিঁদুর পরতাম না। এটার জন্য মা আমাকে একদিন, জানো তো, খুব বকা দিয়েছে। তো স্নান করে মাথা আঁচড়ালে নাকি সিঁদুর পরতে হয়, আর না হলে আঁচড়াতেই হয় না। এক কথায় মাথা আঁচড়ালে সিঁদুরটা পরতে হয়, এটা নাকি শুভ লক্ষণ একখান। আর যদি সিঁদুর না পরি সেটা নাকি অশুভ লক্ষণ। তো সেই জন্যে আমি হয় মাথা আঁচড়াই না, আর না হলে আঁচড়ালে সিঁদুরটা পরে নিই। তো আজকে আমি সিঁদুরটা পরেই নিলাম। আর এই সমস্ত কিছু আমার মার কাছ থেকে শিখেছি, দেখেছি যে। আর মা আরেকটা কথা বলে যে সিঁদুর পরে নাকি সেই সিঁদুরটা কণ্ঠে, কপালে, শঙ্খে লাগানোর পরে সেটা আঁচলে মুছতে হয় বা নিজের বস্ত্রে মুছতে হয়। তো যাই হোক, এখানে আমি সবটাই করে নিলাম, এবার করব রান্না বান্না। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখবো, আমি বেশি বাড়াবো না, যাতে তোমাদেরও দেখতে একটু ভালো লাগে। তো যাই হোক, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।